পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আমরা নতুন একটা প্রজেক্ট লঞ্চ করতে চলেছি, যেটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। এই ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী প্রত্যেকে উপকৃত হবে। আমরা আজকে জানব কিভাবে এই ডিজিটাল লাইব্রেরি আমরা মোবাইলের মাধ্যমে ব্যবহার করব বা কিভাবে আমরা সেটাকে অপারেট করব, সেই বিষয়ে ছোট্ট একটা তথ্য আমি জানাবো এবং সেটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। খুব সহজেই আমরা মোবাইলের মাধ্যমে এটাকে অপারেট করতে পারবো। সবার প্রথমে আমরা অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল আছে সেই গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে দেখবেন একটা ক্যামেরা অপশান আছে। এই ক্যামেরা অপশানে সকলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যামেরাটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমরা যে কোনো একটা কিউআর কোডের মধ্যে আমরা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে আমরা একটা কোড পেয়ে যাব। এখানে এই কোডটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর যে বই, সেই বইগুলো আমরা একটা একটা করে এর মধ্যে পিডিএফ আকারে পেয়ে যাব। এইভাবে আমরা প্রতিটা শ্রেণীর বইগুলোকে একটা একটা করে আমরা পিডিএফ আকারে এখানে পেয়ে যাব। বইয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য এই ডিজিটাল লাইব্রেরিতে শতাধিক গল্পের বই আমরা রেখেছি। সেগুলো শিশু সুলভ গল্পের বই, নাটক, ছড়ার বই। খুব সহজেই আমরা গল্পের সম্ভার যে কিউআর কোড আছে সেটাকে যদি আমরা স্ক্যান করি, সহজে আমরা সেই গল্পের বইগুলো পেয়ে যাব এবং ছাত্রছাত্রীরা অবসর সময়ে বাড়িতেও গল্পের বইগুলো পড়ে তাদের যে রিডিং এনহ্যান্সমেন্ট সেটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারবে। চলুন আমরা দেখি যে কীভাবে আমরা গল্পের সম্ভারের যে কিউআর কোড আছে সেটাকে স্ক্যান করে আমরা পেয়ে যাব। আমরা এখানে প্রায় শতাধিক গল্পের বই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই গল্পের বইগুলো শিশু সুলভ, নাটক, ছড়া, কবিতা বই আছে। এগুলো বাড়িতে তারা ডাউনলোড করে নিয়েও পড়তে পারবে খুব সহজেই। এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্যও খুব সুন্দর একটা জিনিস আমরা রেখেছি, অর্থাৎ সমস্ত ডিজিটালাইজ তথ্য এর মতো রাখা আছে। 2001 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। 2001 থেকে 2024 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর অ্যাডমিশন রেজিস্টারে তার ভর্তির তারিখ, তার জন্ম তারিখ, কবে, তার বাবার নাম, মায়ের নাম, সমস্ত তথ্য আমরা ডিজিটালাইজ করেছি। অ্যাডমিশন রেজিস্টারের যে কিউআর কোড আছে সেই কোডটা যদি স্ক্যান করা হয় তাহলে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী তার ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে এবং আমরা খুব সহজেই বিদ্যালয় পরিত্যাগপত্র তাদেরকে দিতে পারবো। আমাদের এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে আমাদের স্কুলের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, স্কুলের ফেসবুক আছে, এছাড়াও বিভিন্ন খবরের কাগজে আমাদের বিদ্যালয়, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি আমরা পেয়ে যাবো। এছাড়াও বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের বিদ্যালয়ের এ থেকে জেড পর্যন্ত সমস্ত তথ্য এই ওয়েবসাইটের মধ্যে আমরা পেয়ে যাব। এটুকুই ছিল আমাদের আজকের এই ডিজিটাল লাইব্রেরি সংক্রান্ত তথ্য, যেটা আপনাদের জানানোর খুব দরকার ছিল এবং আমরা কীভাবে অপারেট করবো সেই বিষয়ে আমরা জানতে পারলাম। পাখিকে নবম দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাত ধোয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি তাদেরকে দেখানো হয়েছে। বিদ্যালয়ের আমাদের শিশু সংসদের প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছে এবং এই হাত ধোয়ার যে উপকারিতা তাদেরকে বলা হয়েছে। এছাড়াও হাত ধোয়ার পরে যে জলটা বার হচ্ছে অর্থাৎ গ্রে ওয়াটার, সেটা বিদ্যালয়ের যে ফুলের বাগান এবং সবজি বাগান তার মধ্যে। বৃহত্তম মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভেরি গুড, খুব ভালো। আগে কিন্তু বাইরে আমরা ব্রতী হয়েছি বাল্যবিবাহ প্রতিরোধে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা বাল্যবিবাহ রোধ করি ও সুন্দর সমাজ গড়ে তুলি।
নাও স্টার্ট। ইয়েগুলো দিয়েছে মানে টিএলএম যেগুলো এর আগে দিয়েছে আর কি, টিএলএম এর যেগুলো, সেগুলোর মধ্যে দেখবেন অনেকগুলো টিএলএম আছে যেগুলো আমরা প্রি প্রাইমারি ক্লাস বা 1 ক্লাসে ব্যবহার করি। পিকচার বেশিরভাগ পিকচার কাট দিয়ে করা হয়। এই সিস্টেমটা আগামী কাল থেকে আমি বলে দিয়েছি 4টে ঘন্টা পড়বে, ঘন্টার সাথে সাথে আমরা জয়েন করব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাংলা জেলা শাসন সর্বশিক্ষা মিশন তাদের একটা নির্দেশ ছিল 30শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারির মধ্যে কুষ্ঠরোগের সচেতনতা গড়ে তুলতে হবে। 30শে জানুয়ারিটাকে কেন বাছা হয়েছে? কারণ হচ্ছে আমাদের জাতির জনক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে প্রাক শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমরা বিদ্যালয়ে এক অভিনব ইনোভেটিভ আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি। আমি চলে এসেছি আমরা যেরকম পেন্সিল দিয়ে ছবি আঁকি সেরকম কম্পিউটারে বসেও পেন্সিল রবার সবই আছে তো। সেটার নাম হচ্ছে কি পেন্ট। পেন্ট মানে কি রং, আমরা জানি রং, কিন্তু এখানে পেন্টের মাধ্যমে আমরা কি করবো অভিনয় করো। জাতির জনক মহাত্মা গান্ধী